মন মানসিকতা, হ্যাঁ এটা তো শরীর নয়, হ্যাঁ মন মানসিকতা। তো মন মানসিকতা হলেই তো সবসময় ঘুটঘুট করছে যে আমি ধার নিয়েছি, শোধ না করলে দেখুন হ্যাঁ, মানে পালপিটেশন চলতে থাকে ওনাদের থাকবে। মধ্যে একটা। অতএব এদের মাথায় তো একটাই কথা ঘুরছে, আমি অমুকের ধার নিয়েছি, না শোধ করা পর্যন্ত যেন মনের শান্তি নেই। আর মনের শান্তি যদি না আসে, আপনি ঘুম ধরবে। অথবা উনার দ্বিতীয় পতি এসে দশম ঘরে পৌঁছে গেলেন, তাইলে কর্মের দ্বারা সঞ্চয় বা উপার্জন, সেখানে কিন্তু কর্মস্থল সাপোর্ট করে যাচ্ছে। বুঝতে পেরেছি। আর নেহাত যদি দৃষ্টি খারাপ থাকে, আরও যদি কারো কোনো খারাপ মানে একের আমে রক্ষা নেই, সুগ্রীব দোষর যদি হয়ে যায়, কি হবে তখন? নমস্কার, আজকের মূল এপিসোড শুরু করার আগে একটা খুশির খবর আপনাকে জানাতে চাই। আপনি যদি পার্ট টাইম কাজ করতে চান, নারী কিংবা পুরুষ যাই হন না কেন, আপনি গ্রামে থাকেন অথবা আপনি শহরে থাকেন, আপনি ভাবছিলেন যে প্রোডাক্ট বিক্রি না করে যদি কোনো পার্ট টাইম কাজ করা যায় এবং যেখান থেকে রোজগার করা যাবে, হ্যাঁ, এইরকমই কাজ, স্কুল প্রজেক্টের কাজ। আপনি আপনার আশেপাশে থাকা সরকারি এবং বেসরকারি মিলিয়ে 5টি স্কুলের নাম আপনি আমাকে লিখে পাঠান, যে স্কুলগুলোতে আপনি যেতে পারবেন নিজে থেকে। কেমন? আপনি আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা দেবেন, আপনার আশেপাশে 5টা স্কুলের নাম লিখবেন, লিখে কেবলমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9051293305 এই নাম্বারে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হর। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু করছে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের যারা জাতক জাতিকা আছেন, তাদের জীবনে ঋণ কিভাবে আসে এবং সেই ঋণগুলো তারা আদতে মেটাতে পারবে কিনা। দেখুন, আমার যেটা মনে হয় যে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের, তাদের মূলত ঋণের যে জায়গাটা, সেই জায়গাটা ভাইয়ের জায়গা থেকে আমি কমেন্ট বক্সে দেখেছি, দাদা ভাই ঋণ। পারিবারিক জায়গাতেই মূলত তাদের ওই ঋণের জায়গাটা অনেক বেশি জড়িয়ে থাকে। আবার কখনো কখনো দেখা যায় যে না, একটু উচ্চাশা যখন মাথায় আসে, তখন বাইরে ইএমআইয়ের চক্কর টক্কর এইসব শুরু হয়ে যায় আর কি। তো এনাদের যে গ্রহ সন্নিবেশ যেভাবে আছে, এই যে ধরুন ভাইয়ে যে ঋণের জায়গা, এই জায়গাটা নিয়ে একটা শত্রুতার জায়গায় পৌঁছে যাচ্ছে। একদম। এই জায়গাটা কিভাবে ঠিক তৈরি হচ্ছে? আচ্ছা, আমরা এ পর্যন্ত জ্যোতিষের আলোচনায় শনি মঙ্গল পরস্পর বিরোধী, এটা আমরা জেনে এসেছি, একটা যোগও খারাপ তৈরি করে। আচ্ছা দেখুন, কুম্ভ লগ্ন বা রাশির অধিপতিকে শনি, থার্ড হাউস থেকে ভাইয়ের ঘর আলোচনা করা হয়, ভ্রাতা, তার অধিপতিকে মঙ্গল। এই জায়গায় যখন লেনদেন হবে, সেখান থেকে একটা ঝামেলা তৈরি হওয়ার যোগ বেশি। তার মানে আপনি কি বলবেন যে কুম্ভ রাশির যারা জাতক জাতিকে এই মুহূর্তে দেখছে, তারা তাদের ভাইদের সাথে কোনো রকম ধার দেনার লেনদেনের মধ্যে দেন না বলছি না তা। আচ্ছা, দিলে দিয়ে দিন, আপনি অল্প দেন, দিয়ে দেন, মানে যেটা দিয়ে আপনি রিটার্ন পাওয়ার আশা রাখবেন না, বা না করলেও চলে যায় আপনার, তাহলে দেওয়া মানে সেইভাবে দেওয়া যেতে পারে। কিন্তু ধার হিসেবে দেওয়াটা ঠিক, ধার হিসেবে দিলে মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হলেও একটা ঝামেলা হবে। মানে ধরুন ধার দিয়ে দিলাম, কিন্তু তারপরে ভুলে গেছি, পাইনি বলে, তা সত্ত্বেও কি যে ধার মেটালো না, সে আমার সাথে মানে ঝামেলা করবে? ভুলে গেছেন মানে বুঝলাম না। না মানে দেখুন, আমি ভুলে গেছেন মানে তো আপনি ধার দেননি আর। না, বিষয়টা হচ্ছে, আমি এটা মজা করে বলছি, যারা সমস্যার মধ্যে পড়ে আছে, ভাই ঝগড়ার মধ্যে আর কি, তো তারা কি থোড়ি না ভুলতে পারে? তারা তো ভুলতে পারে না বলেই তো ঝগড়া চলছে তাদের। প্রশ্নটা হচ্ছে, যে নেয় না সেই ভোলার চেষ্টা করে, যে দেয় সে ভুলে না সহজে। এনাদের জীবনে আলাদা বিড়ম্বনা। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের জীবনে, মানে ধরুন উনি যদি কাউকে দেন কিছু, বিশ্বাস করুন, উনি যদি না পায়, ওনার অতটা খারাপ লাগবে না, বরং যাকে দিয়েছে, ধার দিয়েছেন বলছি, সে না দেওয়ার জন্য, ফেরত না দেওয়ার জন্য আগে থেকেই কলকবজা নাড়তে শুরু করে দেয়। সেই জায়গা থেকেই ওনার তখন দিমাগ সটকে যায়, উনি তখন বলে যে না, আমি তো নিয়েই ছাড়বো। আবার ঋণ যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ নিয়ে নেয়, হতে পারে সাময়িক উচ্চাশা একটা এলো কিছু, যে আচ্ছা ঠিক আছে আমি এটা নেব, ঋণ না মেটানো পর্যন্ত ওনার ঘুম ধরে না। কেন বলুন তো? কেন আপনি বলুন, এতদিন আমার প্রশ্ন আপনার কাছে, আপনি এতদিন বসছেন, আপনার আন্দাজটা বলুন। এই প্রশ্নটা, ঘুমও ধরে না, এইটার উত্তর সবটাই লুকিয়ে আছে, ছকের দিকে তাকান। আচ্ছা আমি আপনাকে বলি, কুম্ভ রাশি সাপেক্ষে ষষ্ঠে কে? ষষ্ঠে হচ্ছে আপনার কর্কট রাশি। দেখুন, হ্যাঁ, কর্কট রাশি। অধিপতি কে? চন্দ্র। কিসের কারক? মন মানসিকতার জায়গা। তাহলে ঘুম ধরবে কি করে? মন মানসিকতা,
এটা তো শরীর নয়, হ্যাঁ। মন মানসিকতা। তো মন মানসিকতা হলেই তো সবসময় গুটগুট করছে যে আমি ধার নিয়েছি, শোধ না করলে দেখুন হ্যাঁ, মানে পালপিটেশন চলতে থাকে ওনাদের থাকবে। মধ্যে একটা। অতএব এদের মাথায় তো একটাই কথা ঘুরছে, আমি অমুকের ধার নিয়েছি, না শোধ করা পর্যন্ত যেন মনের শান্তি নেই। আর মনের শান্তি যদি না আসে, আপনি ঘুম ধরবে? ঠিক ঠিক দেখুন আপনার কর্কটে আসছে, ঠিক। কুম্ভ, মীন, মেষ, বিষ, মিথুন, কর্কট। না, এই জায়গাটা বুঝলাম, কিন্তু আবার দেখা যায় যে ধরুন উনি ভাবছেন বা উনি সত্যিই ওনার ঘুম ধরছে না ঋণ নেওয়ার পর ঋণ পরিশোধ দেওয়ার ক্ষেত্রে, কিন্তু ঋণ উনি যে পরিশোধ দেবেন সেক্ষেত্রে এনাদের ক্ষেত্রে দেখা যায় যে না, মানে কর্মের যে জায়গাটা অনেকের আবার স্ট্যাটিক থাকে না। মানে ধরুন 12 মাসের মধ্যে 6 মাস খুব ভালো কর্ম ভালো চলছে, বাকি 6 মাস যেন ডগমগাচ্ছে, আয় রোজগার নেই, ঠিক আছে? এই যন্ত্রণাটাও এনাদের জীবনে কেন আসে বলুন তো? একই কারণ, একটু আগে বলেছি। কর্মের জায়গা কোনটা না এনাদের? না না, একটু আগে বলে দিয়েছি। মানে কি জানেন, 3rd হাউসের অধিপতিকে মঙ্গল, হ্যাঁ, 10 হাউসের অধিপতিকে মঙ্গল। আচ্ছা, তাইলে এই মঙ্গলের সাথে কিন্তু এদের বনিবনার তো কিছুটা অভাব। হ্যাঁ, কর্মস্থলে গিয়ে গেছে একই তো জিনিস। তাহলে এর যদি কেউ প্রতিকার করে, হ্যাঁ মোটামুটি তার এই ঝামেলা থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। দেখুন, প্রতিকার মানে 100% নয়। আমরা তো চ্যানেলে বসে সত্যিটা বলার চেষ্টা না, করি। অবশ্যই 100% হবে না, একটা সিংহভাগ অংশ আপনার উপকারে যাবে, উপকারে লাগবে। লাগবে। হ্যাঁ। আচ্ছা, এনাদের ধরুন কর্মের জায়গায় যেটা দেখা যায়, মানে কর্মস্থানের জায়গায় যেটা দেখা যায়, যে ধরুন কর্মস্থানে উনি যখন গেলেন সেখানে কিন্তু একদম মানে ওই বলে না যে জুতো সেলাই থেকে একেবারে চণ্ডীপাঠ, কর্ম করতে ভালোবাসেন, নিজের মতো করে কর্ম করতে ভালোবাসেন, ভালোবেসেই নিজের মতো করে কর্ম করছেন, পরিশ্রমী এরা, পরিশ্রমী ওয়েতে করছেন, নিষ্ঠা সহকারে করছেন। হঠাৎ করে এই যে মানে 6 মাস কর্ম আছে, 6 মাস কর্ম নেই, এ তো আর আকাশ থেকে পেড়ে কথাটা বলিনি না আমি। না না, হঠাৎ করে ওনাদের মাথার ভেতর যেটা আসে সেটা হচ্ছে যে এই নিয়মটাকে আমাকে বদলাতে হবে। যে নিয়মে কর্ম হচ্ছে সেই নিয়মটাকে এবার আমাকে বদলে ফেলতে হবে। মানে 6 মাস আমি নিয়মের, বাকি 6 মাস আমি স্থির করব কর্মের নিয়ম কি হবে। এই বিড়ম্বনাটা ওনাদের জীবনে কেন আসে? এর ঘটনাটা কোথায় জানেন? মানে যে মুহূর্তে সফলতা পেলেন, আপনি প্লিজ আরেকটু শুনুন আমাকে। ধরুন যে মুহূর্তে সফলতা পেল সেই মুহূর্তেই যেন বিগড়াতে শুরু হয়ে গেল, ওনার ভাগ্য বিপর্যয় হতে শুরু হয়ে গেল। সেটা ওনার দোষ, নাকি ওনার এখানে ধরুন ওনাকে যে সফলতা দিচ্ছে সেই গ্রহ আবার ওখানে কোনো কানেকশন তৈরি করছে? অনেকগুলো প্রশ্ন ঢুকে গেল। সত্যি অনেকগুলো প্রশ্ন করেছে। প্রথমে বলি, হ্যাঁ, শনি হচ্ছে ন্যায়, নীতি, এসবের কারক গ্রহ। আচ্ছা, এই শনির কুম্ভটা হচ্ছে আনন্দময় গৃহ। এই জায়গায় তাইলে তার যে প্রভাবটা সমস্তগুলো অ্যাক্টিভ ওখানে। সেই সুবাদে দশমে মঙ্গল, এই জায়গাটা একে তো অবস্থানগত দিক থেকে মঙ্গলের সাথে শনির একটা বৈপরীত্য ভাব আছে। এই বিপরীত ভাব থেকে দেখা গেল কোনো কারণে নিয়ম নীতি লঙ্ঘন হচ্ছে কর্মস্থলে, বিভিন্ন ক্ষেত্র থেকে। তখন কিন্তু যতটাই কর্ম তার পক্ষে যাক না কেন, সে কিন্তু ওই জায়গায় কর্ম করবে না। আচ্ছা, কারণ নীতি বিরুদ্ধ হয়ে যাচ্ছে। কার নীতি বিরুদ্ধ হচ্ছে? মানে তার চরিত্র তো নীতি নিয়মে চলতে হবে। দেখা গেল এই জায়গায় যে কাজগুলো হচ্ছে নীতি নিয়ম বিরুদ্ধ। কিরকম, একটা উদাহরণ দিচ্ছি। ধরুন উনি ভালো কাজ করছেন, উনি তো পরিশ্রমী ব্যক্তি, অথচ তার মধ্যে দেখা গেল একটা কোনো পলিটিক্স ঢুকে গিয়ে তার যেটা ধরুন আপগ্রেড হওয়ার উচিত ছিল সেটা না করে তার চেয়ে যিনি কম কাজ করেন সে কোনোভাবে তেল মেরে জায়গাটা নিয়ে নিলেন। তখন তিনি থাকবেন না, কারণ আমি নীতিনিষ্ঠ মানুষ। না না, সেটা তো স্বাভাবিক। আমি অনেক যিনি বেশি পরিশ্রম করছেন তিনি তো দাবিদার, হ্যাঁ, প্রমোশনের দাবিদার। না এইবারে এই জায়গাটাতে যেমন ধরুন আরও কিছু সিচুয়েশন দেখেছি আমি, যারা কুম্ভ রাশির, কুম্ভ লগ্নের মানুষজন, তাদের কর্মক্ষেত্রে অনেক বেশি করে কিন্তু শত্রুতার মোকাবিলা করতে হয়। আমি সেটা আমার জায়গা থেকে আমি সাধারণভাবে ভাবছি যে ঠিক আছে, আপনি ভালো কর্ম করছেন, আপনি খুব গুছিয়ে কাজ করছেন, তো বাকিরা যারা ফাঁকিবাজি করে তারা আপনার মানে তাদের চোখে আপনি চক্ষুশূল হচ্ছেন আর কি, যে আরে ঠিক আছে, এত লেবারি দেওয়ার কি দরকার আছে, বা এত গুছিয়ে করার দরকার আছে কি আছে, সে তো বুঝলাম। কিন্তু জাতক বা জাতিকা যিনি, তার সাথে কিন্তু এই যে শত্রুতার জায়গাটা কর্মক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তন্ত্রক্রিয়ার মুখোমুখি হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে
তাকে পলিটিক্স করে সরিয়ে দেওয়া হচ্ছে, মানে তিনি নিজে ছাড়ছেন না, তাকে সরানো হচ্ছে। দাদা সবাই ছাড়ার জায়গায় থাকে না, না, সরানোও হয়। কুম্ভ রাশির কুম্ভ লগ্নের মানুষ, আমি যদি বলি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের কেন, যে কোনো রাশি লগ্নের মানুষ, তিনি কর্মক্ষেত্রে তিনি নিজের থেকে বলবেন যে না আপনারা অন্যায় করছেন, আমি ছেড়ে চলে গেলাম, এই কথা বলার আগেও না তার উপর যে লাইবিলিটি যেটা পড়ে আছে, সংসারের দায় দায়িত্ব ইত্যাদি ইত্যাদি, কোথাও থেকে সেই জায়গা থেকেই কিন্তু তাকে মেনেও থাকতে হয়। কিন্তু এদিককার যে পলিটিক্স, কাজের জায়গার যে পলিটিক্স, সেই জায়গা থেকেই কিন্তু ঝামেলায় পড়ছে। এবার অনেকে ভাবছে যে আচ্ছা ঋণ নিয়ে হঠাৎ কর্মের নিয়ে, আরে বাবা আয় নিয়ে না কথা বললে ঋণ আপনি মেটাবেন কি করে? সেটাই তো কথা। তো সেই জায়গাটাকেই তো ক্লিয়ার করছি আমি। দেখুন, দশম স্থলটা যেহেতু মঙ্গলের জায়গা না, এই জায়গায় তো তিনি মানে তার কাজের জায়গাটাই স্বস্তি থাকবে না, এটা ন্যাচারাল ব্যাপার, একদম স্বস্তি থাকবে না। সে রাজনীতি হোক, ভেতরে কলকাঠি হোক, কিংবা তার নিয়ম নীতির বিরুদ্ধ বলে হোক, যাই হোক কারণে একটা অস্বস্তিকর থাকবে। নেহাত যদি শুভগ্রহ ওখানে দৃষ্টি দিয়ে থাকে, ধরুন উনার পঞ্চমপতি, উনার পঞ্চমপতি বা পঞ্চমস্ত বৃহস্পতি সরাসরি একটা 1 2 3 4 ধরুন চতুর্থপতি, হ্যাঁ, এবার দ্বিতীয়পতি চতুর্থে গেলেন বৃহস্পতি, দিয়ে সরাসরি কর্মস্থলে দৃষ্টি রাখলেন, অথবা উনার দ্বিতীয়পতি এসে দশম ঘরে পৌঁছে গেলেন, তাইলে কর্মের দ্বারা সঞ্চয় বা উপার্জন, সেখানে কিন্তু কর্মস্থল সাপোর্ট করে যাচ্ছে। বুঝতে পেরেছি। আর নেহাত যদি দৃষ্টি খারাপ থাকে, আরও যদি কারো কোনো খারাপ মানে একের আমে রক্ষা নেই, সুগ্রীব দোষর যদি হয়ে যায়, কি হবে তখন? যদি আরও পাপক গ্রহ সেখানে মিশে যায়, এই কর্মস্থলে সাপির থেকে শুরু করে বিভিন্ন রকম যে গ্রহণ দোষ আছে, গুরুচণ্ডালী দোষ, এগুলো যদি তৈরি হয়ে যায়, কী হবে? কর্মস্থলে মারামারি ঝগড়াঝাটি হয়ে যাবে। আচ্ছা ধরুন এটাকে একটু উল্টে দিই, হ্যাঁ, আপনারা রাগ করবেন না, কেননা এই প্রশ্ন আমাকে করতে হবে। ধরুন কোনো কুম্ভ রাশি কুম্ভ লগ্নেরই মানুষ, তিনি বেঁকে বসলেন যে না, যে নিয়মে এতদিন কর্ম হচ্ছে, মানে আমি যে নিয়মে ঢুকেছি, যে কন্ট্রাক্ট পেপার সাইন করেছি ইত্যাদি ইত্যাদি, কি করিনি, যাই হোক, যে নিয়মে আমি পৌঁছেছি কাজের জায়গায়, আমি আমার নিয়ম এবার বদলে ফেলবো, মানে আমি কাজের নিয়ম বদলে ফেলবো, প্রফিটের নিয়ম বদলে ফেলবো। আমার মানে ধরুন বেতন বাড়ছে না, কি আমার যেভাবে যে নিয়মে কাজ হচ্ছে, পার্টনারশিপ বিজনেস চলছে, আমি সেখানে এবার আমার এই নিয়ম অনুযায়ী হতে হবে, নইলে আমি থাকলাম না। এই বিড়ম্বনাও কোথা থেকে আসে? দেখুন এখানে যে প্রশ্নটা করলেন না, উনাকে তাইলে তো অনার হতে হবে। উনি যদি নিয়ম বদল করার লোক হন, তাহলে অনার হতে হবে। আর না হয় আর একটা জিনিস হতে হবে, শ্রমিক ইউনিয়নের কোনো লিডার। আচ্ছা, শনি কিন্তু এটা কিন্তু একটা ইন্ডিকেট করছে, কথাটা বুঝবেন। এইখানে শ্রমিক ইউনিয়নের তিনি একটা নেতৃত্ব যদি হয়ে যান, তাইলে কিন্তু এই ঘটনাটা তার দ্বারা ঘটা সম্ভব, অথবা তাকে মালিক হতে হবে। বেশ, না হলে তো হবে না। আপনি সাধারণ কর্মচারী হয়ে বড়জোর আন্দোলনে যোগ দিতে পারেন, প্রতিবাদ জানাতে পারেন, বা একটা দাবি জানাতে পারেন, কিন্তু বদলে দেওয়ার তো আপনি কেউ নয় না। মানে উনি বদলানোর জায়গা থেকে উনি নিজেই সেখান থেকে ধরুন কর্ম জায়গা থেকে বেরিয়ে চলে এলেন। হ্যাঁ, উনি কর্মের জায়গা থেকে বেরিয়ে চলে এলেন। আচ্ছা, মানে আমি এটা পারিবারিক জায়গা থেকেই মূলত প্রশ্নটা রাখছি, আমি একটু পরিষ্কার করি। মানে আমি এইরকম ক্লায়েন্ট উদাহরণ পেয়েছি এর আগে, মানে বাস্তব ঘটনা। তার হাজব্যান্ড, তিনি যে জায়গায় কর্ম করতেন, সেই কর্মের জায়গাটা চলাকালীন, কর্ম করাকালীন তাদের একটা ইএমআইতে একটা ব্যাপার চলছিল আর কি। তারা ইএমআইতে একটা গাড়ি নিয়েছিলেন। এইবার ঘটনা হচ্ছে যে তিনি কর্মের জায়গা থেকে বেরিয়ে চলে গেলেন, হাজব্যান্ড বেরিয়ে চলে এলেন, না আমি আর ওখানে যাচ্ছি না, ওদের কোনো নিয়ম টিয়ম ঠিক নেই ইত্যাদি ইত্যাদি, তিনি বেরিয়ে চলে এলেন। এইবার ঘটনা হচ্ছে যে এই যে ঋণগ্রস্ত অবস্থাটা ছিল গাড়ির জন্য, সেই নিয়ে সাংসারিক জায়গায় খোঁটাখুঁটি ঠোকাঠুকি লাগতে স্বামী স্ত্রী দুজনের মধ্যেই একটা মতানৈক্য তৈরি হয়েছে, এবং সেই জায়গা থেকে জ্যোতিষের দরবারে ভাগ্যকেন্দ্রে তিনি যোগাযোগ করেছিলেন, ফোনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলেন, ঠিক আছে। এবার এই কাহিনী উদ্ধার হয়েছে কিভাবে? তিনি যখন ভাগ্যকেন্দ্রে দেখাচ্ছেন আর কি থ্রু ফোন, তিনি তখন বলছেন যে আমার স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, এখন বনিবনা হচ্ছে না, ছাড়াছাড়ি একটা ভাব। তো ওনাকে যখন প্রতিকার দেওয়ার আগে আমি যখন ওনার সাথে কথা বলছি যে আপনার প্রতিকারটা দেখুন, এই নিয়ম পালন করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, আসলে কি হয়েছিল বলুন তো, একটু ইনভেস্টিগেট করছি, তখন আমি বুঝতে পারছি যে কর্মচ্যুত হয়েছে। এবার উনি তো দেখছেন যে আমার হাজব্যান্ডকে বের করে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি পরে যেটা জানা গেছে আর কি, মানে কথাবার্তা বলে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে
ওনার হাজবেন্ডই ছেড়েছেন কাজটা আচ্ছা, ঋণ থাকা অবস্থায়, এবং দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে, মানে এই যে ব্যতিব্যস্ত একটা পরিবার পুরো ঝামেলায় পড়ে যাচ্ছে, এই ধরনের সিচুয়েশনগুলো কোথা থেকে আসে? দেখুন কর্মটা ছাড়ছেন কেন, উনি খুব নীতিনিষ্ঠ মানুষ নিশ্চিত, না হলে তিনি কর্ম ছাড়বেন কেন? একদম একদম তাই। আচ্ছা, এবারে যারা নীতিনিষ্ঠ শুধু কর্মস্থলে নীতিনিষ্ঠ তা নয়, সার্বিক ক্ষেত্রেই তার একটা নীতিনিষ্ঠতা থাকে। হ্যাঁ, তার একটা প্রভাব তো থাকবে তার জীবন জুড়ে। সপ্তম ঘর কে? রবি। সপ্তমে রবি অর্থাৎ সিংহ রাশি। এবারে এই জায়গায় রবি শনি কিন্তু পরস্পর শত্রু। আচ্ছা, এটা একটা কানেকশন। আচ্ছা, এবারে এই রবি যদি কোথাও পীড়িত হয়ে যায়, হ্যাঁ, তাইলে তো অবশ্যই স্ত্রীর সাথে দ্বন্দ্বটা লেগে গেল। কথাটা বুঝুন। বুঝতে পেরেছি। এবার এই রবি যদি দেখা যায়, এই রবি যদি পীড়িত থাকে, ক্ষমা করবেন যেহেতু না, নাম না, বলেছেন, ঠিক আছে, আমরা- বলবো না, রবি পীড়িত হয়ে গেলে তাকে বনিব না অভাব নয়, উচ্চবাচ্য পর্যায় পর্যন্ত চলে যাবে। মানে দুজনের মধ্যে আরো অনেক হ্যাঁ, অশান্তি আসবে আর কি। অশান্তি আসবে। এ বলবে আমি যেটা করেছি, ও তো আমি যতটুকু বুঝি গাড়ি নেওয়ার পক্ষেই হয়তো এই ভদ্রলোকের এতটা ইন্টারেস্ট ছিল না। মানে বুঝলাম না। কুম্ভ লগ্ন বা রাশির যারা মানুষ হন, তারা কিন্তু খুব একটা শৌখিন বিলাসবহুল হন না। আচ্ছা, না মানে তার মানে প্রয়োজনে নিতে পারেন। হ্যাঁ, আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে প্রয়োজনে কাজের জন্য নেব, এটা ঠিক আছে, হ্যাঁ। কিন্তু বিলাসিতার জন্য আমি নেব, গাড়ি চড়ার জন্য গাড়ি নেব, তা কিন্তু নয়। যে আমার কাজের প্রয়োজনে নিতে পারি। আমার ধারণা বলছে বাড়ির কারো নয় কারো একটা গাড়ি করলে হতো, সবার গাড়ি আছে, আমাদের একটা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম একটা না, ভাব এখন ওঠে। সেটা জানা নেই আমার, এই কেন ক্ষেত্রে বলি, অন্তত জানা নেই, হতে আমরা পারে। তো সাধারণভাবে জ্যোতিষে দেখি যে বিশেষ করে শনি যখন কুম্ভে থাকে না, সে কিন্তু ত্যাগ, তিতিক্ষা, ন্যায়, নীতি এইগুলোকে প্রচুর ফলো করে। একদম তাই, 100% করে তো। তাইলে তিনি যেটা করবেন ভেবে চিন্তে করবেন। একদম। তিনি তো কষ্ট করতে ভালোবাসেন, রিল্যাক্স করা তার পছন্দ নয়। দেখুন, আমি এই যে উদাহরণগুলো মানে বাস্তব ঘটনাগুলো রাখছি, আমি একটা সিদ্ধান্তে ওনাদেরকেও পৌঁছাতে চাইছি এবং আমি নিজেও পৌঁছাতে চাইছি যে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের আদতে ঋণের গ্রহণ করা, ঋণ করা সেটা কতখানি উচিত বা অনুচিত, এবং অন্য কাউকে ধার দেওয়া সেটাও কতখানি উচিত বা অনুচিত, এই প্রশ্নের উত্তরটা এবারে জানবো আপনার বরং কাছে। বলি ধার দিলে অনেক শান্তিতে থাকবেন, আচ্ছা, ধার নিলে না এরা শান্তিতে থাকবেন না। এদের মনে হবে কখন ধারটা শোধ করব, হ্যাঁ। দিলে আমি একটু শ্বাস প্রশ্বাসটা নিতে ঠিক, পারবো। ঠিক ঠিক। আর ধার দিলে বরং আচ্ছা হোক, অপেক্ষা করতে পারেন এরা, এদের একটা গুণাবলী। আচ্ছা। ধীর লয়ে চলে তো শনি, অপেক্ষা করতে পারে। আচ্ছা হোক, দিতে পারছে না, 10 বার কিন্তু তাগদা দেবে, 20 বার দেবে এরা, এই চরিত্রের। তুলে আবার এদের রোগ আছে, টাকা কিন্তু এরা আদায় করবে, কারণ সেটা না হলে বেনিয়ম করছে, সেটা তো সহ্য করবে না। ওটা তো বেনিয়ম করছে, ওকে নিয়মে ঘোরাবেও। তুমি টাকা দাও না, আমি এককালীন পারছি না 25,000, না তুমি 2,000 করে দাও, আচ্ছা, এই প্রস্তাবও দেবে, তুমি 2,000 করে দাও, কিন্তু দাও, দাও, নিয়মের মধ্যে নিয়মে আসো, এটা করবে। বুঝতে আর পেরেছি। যদি নিয়ে থাকে না, হ্যাঁ, অস্বস্তিতে ভুগে যাবে যতক্ষণ না মানে দেয়। এটা 100%, মানে আমি জানি না, এখন দেখুন ব্যতিক্রমী হতে পারে যদি সেক্ষেত্রে শনি অশুভ না অবস্থায় না না, থাকে। গ্রহ সন্নিবেশ থাকবে, শনি পীড়িত হয়ে গেল, তাইলে তার তো চরিত্রে বেশ কিছু পরিবর্তন চলে আসবে। ঠিক ঠিক ঠিক, তখন তো পরিবর্তন আসবে। আমরা একটা ন্যাচারালি ধরে করে যাচ্ছি একদম কথাগুলো একদম বলছি। একদম। আচ্ছা, আমি নেক্সট ওনাদের পাঠানো যে কমেন্টগুলো আছে, আমি সেই জায়গা থেকে একটা জিনিস আপনাকে জানতে চাই। আচ্ছা, একটু টুইস্ট দিই। ধরুন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষজন কোন কোন বিজনেসের দিকে গেলে পরে ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এটা যদি আপনি আমাকে একটু বলেন। আমি প্রথমে বলবো তরল জাতীয় ব্যবসা করতে না। না না, বেশ। আচ্ছা, ছোটোখাটো বুধের ব্যবসা, যেটা আমি বিশ্লেষণে তো অনেক যাবে, হ্যাঁ, 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 ছোটোখাটো ছোট ছোট জিনিসের ব্যবসা করতে না বলবো। কেন, একটা অষ্টম, একটা হচ্ছে ষষ্ঠ, আর উনাদের বই খাতা খাদ্য এইসব ব্যবসায় না যাওয়া ভালো। আচ্ছা, তাহলে করবেটা কি? আপনি তো সবই বারণ না না, করছেন। সরি, না, ওটা দ্বিতীয় ঘরের ব্যবসা, সরি, দ্বাদশ ব্যবসা। ওখানে দেখুন, ওই যে বললাম না, ছোট 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 জিনিস যেগুলা, বারণ করলেন বাচ্চার তো। খেলনা, বারণ বাচ্চার, করলেন। বারণ করছি যেটা। বেশ, বেশ, বেশ। আর তরল জাতীয়, তরল বলতে আবার কি, খনিজ তরল হলে করবে, কিন্তু পানীয় তরল হলে করবে পানীয় না। তরল, দুধ, এই জাতীয় জায়গাগুলোকে না বলছি। আচ্ছা, আচ্ছা, মঙ্গল রিলেটেড ব্যবসা থেকে এড়িয়ে থাকা ভালো। মানে জমি জমা এই হ্যাঁ, সমস্ত নাকি? এখান থেকে কিছুটা এড়িয়ে থাকা ভালো। আচ্ছা, এগুলাও তার করা উচিত নয়, উচিত নয়। কারণ মঙ্গল হচ্ছে এর শত্রু।
তাহলে করবেটা কি? এই প্রশ্ন তো এটাই তো আসবে যে করবেটা কি? উনি গৃহ নির্মাণের কিছু সামগ্রী করতে পারেন, লৌহ টৌহ জাতীয় থেকে শুরু করে তেল, কেরোসিন, ডিজেল টিজেল এই জাতীয় জায়গা থেকে করতে পারেন। চামড়ার কোনো ব্যবসা, ব্যাগ ইত্যাদি, জুতার দোকান করতে পারেন। এটা হচ্ছে শনি রিলেটেড ব্যবসা, এগুলো করতে পারেন। আচ্ছা, এই যে শনি মহারাজের সাথে এই যে জুতোর যে একটা কম্বিনেশন, মানে ধরুন বলে যে জুতোটা আপনার নোংরা অপরিষ্কার আছে, তাই আপনার শনি আরও পীড়িত হচ্ছে ইত্যাদি ইত্যাদি, আপনি আরও আর্থিক দুরবস্থার মধ্যে পৌঁছে যাবেন। তো মানে এই কম্বিনেশনটা কি আমারও মাথায় মাঝে মাঝে ঢোকে না আর কি। এটা আমাদের যেরকম মাইক্রোফোনটা কাছে, আমাদের যেরকম 4টে ভাগ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শরীরের 4টে ভাগ আছে। বেশ। একটা অংশ ব্রাহ্মণ, হ্যাঁ, ক্ষত্রিয়, হ্যাঁ, বৈশ্য, হ্যাঁ, শূদ্র। পুরো পায়ের জায়গাটা, হ্যাঁ। শনি হচ্ছেন শূদ্র শ্রেণীর। আচ্ছা, তার মানে আচ্ছা, আমি অন্যান্য এই ঋণের এপিসোডেও যেমন বলেছি যে বাকি সব পুরো সিরিজটা আপনারা দেখবেন, আপনাদেরকেও বলছি যে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ বাকি শনির বাকি যে ঋণের যে এপিসোড সেগুলো দেখবেন, বুঝতে পারবেন। ধরুন এক্ষেত্রে তাহলে শনির যাদের অধিপতি শনি মহারাজ যেমন পাশাপাশি আছে, একদম কুম্ভ আছে, মকর আছে, তাই তো? দুটো ঘর আছে পাশাপাশি। তার মানে মকর রাশির জাতক জাতিকা, মকর লগ্নের জাতক জাতিকা, তাদেরও কিন্তু ওই জুতোর ব্যবসা করলেও তাদেরও ভালো চলবে না? তাদের ক্যারেক্টার ওটাই চলবে, কিন্তু এখানে পার্থক্য একটা আছে। মানে কুম্ভ মকরের মধ্যে ফারাক, মানে নিজস্ব চরিত্রের পার্থক্য আছে। আচ্ছা, কিরকম? এখানে যেরকম আনন্দময় গৃহে তার সমস্ত গুণাবলীটা একদম বিকশিত হয়, এখানে কিন্তু কিছুটা পার্থক্য হয়, এর মধ্যে স্বার্থপরতা আসবে। কার মধ্যে? এই যে মকর জাতির। আচ্ছা, এদেরকে দেখবে বুদ্ধিরও কিছুটা অপভ্রংশ, এদেরকে মানুষ প্রচুর খাটিয়ে নেবে, বিনিময়ে যে প্রাপ্য পয়সা এতটা দেবে না। মানে বেগার খাটানো বলবো না ঠিক, মানে অল্প পয়সা দিয়ে বেশি খাটিয়ে নেবে। মানে এদের মাথায় কাঁঠাল ভেঙে লোক খেতে বেশি ভালোবাসে। আর এরা একটু ঋণ টিন করলে না, এ যেরকম উদ্গ্রীব দেওয়ার জন্য এ যেন ভুলে যায় কবে ঋণ নিয়েছিলাম, ঠিক ঠিক মনে পড়ছে না তো। আচ্ছা, মানে দেওয়ার ইচ্ছেটা থাকে না খুব একটা। আচ্ছা, দেওয়ার ইচ্ছে থাকে মানে না, না চাইলে দেব, না চাইলে আচ্ছা হোক, থাক না, ঠিক আছে, কয়েকদিন পরে তাহলে দেব আর কি। একটু পাল্টা চরিত্র, দুটো ঘরের বিন্যাসে পাল্টা চরিত্র। আচ্ছা, ধরুন কারোর যদি, মানে আমি এই প্রসঙ্গটা তুলছি এই জায়গা থেকে যে ধরুন কারোর দেখা যাচ্ছে যে কুম্ভ লগ্ন, মকর রাশি, তার মানে তার মন বলবে যে ঠিক আছে পরে দিলেও হয়, কিন্তু শরীর যেন একটা মানে খুব হচ্ছে যে না, দিয়েই দিই। আবার একটা কারণ কি জানেন, এই জ্যোতিষশাস্ত্রটা এত সাজানো না, বলছে কুম্ভটা ভালো শনির, আবার মকরটাকে এতটা ভালো বলা হচ্ছে না কেন? কুম্ভ থেকে হিসাব করে নিয়ে আসুন, এটাই হচ্ছে তার দ্বাদশ ঘর। মানে কুম্ভের দ্বাদশ ঘরে হচ্ছে মকর বসে আছে, মানে তার কিছু গুণাবলী এখানে ব্যয় ঘটে গেছে। আরে বাবা, কিছু গুণাবলী এখানে ব্যয় হয়ে গেছে, ব্যয় চলে গেছে, ঠিক, যার জন্য পূর্ণ গুণটা এখানে কিন্তু প্রকাশ পাবে না। আচ্ছা, তাহলে আমি এটাও তো বলতে পারি যে কুম্ভ লগ্ন যদি কোনো জাতক বা জাতিকা, তাকে কিন্তু মুখ্যের জায়গায় পৌঁছাবেই কিন্তু তার মকরের গুণাবলী। অবশ্যই নিজেই মকরের যে মন মানসিকতা, যেটাকে আপনি একটু আগে বললেন যে তুল্যমূল্য জায়গা থেকে, যে ভাই মকর অতটা ভালো নয়, আবার মুখ্যের জায়গায়, কিন্তু মুখ্যের জায়গা তো মকরই পৌঁছাবে না? পৌঁছাবে তো, যেটা কাজ যার, যে কাজটাই সে ভালো থাকে। তাও একজন ফুটবলার, সে ভালো ফুটবল খেলে বলে আমি হাততালি দিলাম বলে তাকে বলবো যে তুমি চাষের জায়গায় লাঙল ভালো ধরে, বলবো? বুঝতে পেরেছি, নিশ্চয়ই বলবো না। ফুটবল খেলে ভালো, হাততালি দিলাম, হ্যাঁ ফুটবলার ভাই ভালো, তার মানে চাষের জায়গায় লাঙল চালাতে জানে না, এটা তো বলবো যে ইয়ে লাঙল চালাতে জানে না, ঠিক, হ্যাঁ, বা কলম পেস্তে জানে না, ঠিক ঠিক ঠিক। তোমার মতো অ্যাঙ্কারিং করতে পারবে নাকি? একজন ফুটবলার খুব ভালো, আমি একজন ফুটবলারকে এনে বসিয়ে দেবো এখানে, তার মানে তোমার মতো অ্যাঙ্কারিং করবে ও নাকি? না, আমার থেকেও ভালো করতে পারে, আমার মতো জ্যোতিষী করবে নাকি? আরে না, সেটাই সে সাবলীল বলে তার জন্য তো তাকে হাততালি দিই আমরা। ঠিক 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 ঠিক, একদম তাই। আচ্ছা, আমার লাস্ট প্রশ্নের উত্তর দিন। ধরুন কুম্ভ রাশির বা কুম্ভ লগ্নের কোনো জাতক জাতিকা, তিনি যদি তার পারিবারিক জায়গা থেকে ধরুন সন্তানের পড়াশুনোর জন্য আমি কিন্তু ইন্ডিকেট করছি দাদা, পড়াশুনোর জন্য তিনি যদি ঋণ নেন, সেই ঋণ তিনি কি শোধ করে উঠতে পারবেন? আচ্ছা, কোন পড়াশোনা? আবার পড়াশোনা দু ধরনের আছে। একটা হচ্ছে বিদেশ জাতীয় জায়গার পড়াশোনা, না আমার এই
বাড়িতে ছেলেটা 11-12 আর বিয়ে পর্যন্ত পড়ছে, কোন পড়াশোনা? আচ্ছা ধরুন আমি এই বিএ ক্লাস পর্যন্ত পড়ছে, আমি বিদেশে যেতে গেলে তো টাকা পয়সা লাগে ইত্যাদি, সে তো অন্য এপিসোড দেখলে আপনি পেয়ে যাবেন। এক্ষেত্রে আমি শুধু বলছি যে মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশুনো করানোর ক্ষেত্রে ঋণ হয়ে যাচ্ছে তার বাড়ির লোকজনদের, অভিভাবকদের। সেক্ষেত্রে সেই ঋণটা কতখানি তার সন্তান বুঝতে পারবে, ভালো করে পড়াশুনো করবে বা আয় রোজগারের জায়গা থেকে বাবা মাকে সহযোগিতা করে ঋণ মেটাতে সহযোগিতা করবে? করবে কিভাবে? কারণ আমি বলে দিচ্ছি, ব্যাখ্যা আছে প্রত্যেকটার। শনি সাপেক্ষে চতুর্থ স্থল হচ্ছে শুক্র, শুক্র শনি পরস্পর বন্ধু। আচ্ছা। বুধের সাথেও শনির সম্পর্ক ভালো। তাহলে উচ্চশিক্ষায় গেলেও সেও শোধ করবে, আর মধ্যশিক্ষায় গেলেও সেও কিন্তু শোধ করবে, সহযোগিতা করবে শোধের ক্ষেত্রে। কিন্তু এই গ্রহগুলি যদি দুস্থানে না গিয়ে থাকে, আমরা কি দেখছি, যে জায়গার গ্রহ সেই জায়গায় বসে আছে, ধরে নিয়ে তো আলোচনাটা করছি, এই যদি দুস্থানে চলে যায় তখন বিট্রে করবে। কিন্তু স্বাভাবিক অর্থে যদি শুক্র শুক্রের ঘরে থাকে, বুধ বুধের ঘরে বসে থাকে, তাহলে তো অবিভিয়াসলি সে করবে। বুঝতে পেরেছি, ঠিক। যাই হোক, আজকের এপিসোডে আমরা এখানেই বিরাম জানাচ্ছি। জানি অনেকগুলো প্রশ্ন ইত্যাদি ইত্যাদি ছেড়ে যাচ্ছি, আপনাদের মাথার ভেতর অনেক প্রশ্ন আসছে, সেগুলো আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথার অডিও যে সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আছে, আপনাকে শোনার জন্য অনুরোধ জানাই। পিডিএফ বই মায়ের মাহাত্ম্য কথা যারা বিনামূল্যে চাইছেন, নিচে অলরেডি লেখা যাচ্ছে, আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আপনি বিনামূল্যেই পাবেন। জাস্ট একটা অনুরোধ, বাকিদের মধ্যে আপনার ফোনে যত লোকজনের ফোন নাম্বার আছে আর কি, প্রত্যেককে অন্তত 5জন প্রতিদিন আপনি যদি বাকিদেরকে শেয়ার করেন, তাহলে সত্যি মায়ের কথা আপনার হাত ধরে বাকিদের কাছে পৌঁছবে। আগামী এপিসোডে দেখা হচ্ছে। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। নমস্কার। নর্মদে হার।